হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব ড্র টেবিল এবং টেবিলের ক্যালকুলেশন। আমরা আগের ভিডিওতে ইনসার্ট ট্যাবে টেবিলের মধ্যে দেখেছিলাম এখান থেকে টেবিল সিলেক্ট করে নেওয়া কিংবা ইনসার্ট টেবিল। আজকে আমরা লাস্ট অপশন দেখব ড্র টেবিল। ড্র টেবিলটা কি? ড্র টেবিলটা ক্লিক করলে যে পেন্সিলের মতন আসবে, যেটা আগে লেআউট ট্যাবে ছিল, সেই রকমই টেবিলের মধ্যে ইনসার্ট ট্যাবে কি হলো, পেন্সিল আসলো। এবার পেন্সিলটা আসার পর এখানে কার্সারটা কিন্তু সেট করার ব্যাপার নেই, মানে কোথায় যেখানে কার্সার আছে সেখানেই টেবিল আসবে এমন কোনো ব্যাপার নয়। এইবার আমি এখানে গিয়ে হয়তো একটা টেবিল ড্র করলাম, ধরো না একটা ছোট্ট টেবিল ড্র করলাম। এখান থেকে আমার এই ড্র টেবিলের সুবিধাটা কি, ড্র টেবিলে আমি নির্দিষ্ট করে রোর মধ্যে কটা কলাম থাকবে সবগুলোর মধ্যে তাই কলাম নিতে হবে এমন কোনো ব্যাপার নয়, আমি নিজের ইচ্ছে মতন টেবিল ড্র করতে পারি। এবার ধরো এই যে ওপরের রোটা একটাই থাকলো, এখানে নিচে দুটো কলাম করলাম, এখানে একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, চারটে কলাম করলাম। এটা বেশি হয়ে গেছে, তারপরে এই যে ইরেজার দিয়ে মুছে দাও তাহলেও হবে। হলো, আবার ড্র টুল নিয়ে আরেকটা ধরো এখান থেকে আমি দাগ দিয়ে দিলাম, একটা আমি দোকানের বিলের মতন বানাচ্ছি। এটা কার্সার দেওয়ার পরে এখানে নাম, দোকানের নাম লিখে দিলাম, দোকানের নাম লিখলাম মিত্র বা রয় অ্যান্ড সন, রয় and sons. এবার এই এটাকে সিলেক্ট করে এই সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, আর এই স্পেসটাকে কমানোর জন্য হোম ট্যাবে গিয়ে এই আফটার স্পেসিং এখান থেকে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করলে রিমুভ হয়। এবার এখানে ধরো লিখে দিলাম আমি বিল নাম্বার, বিআই, এখান থেকে লিখে দিলাম BILL বিল বা বিল নাম্বার, এখানে দিয়ে দিলাম ডেট। হ্যালো, এইবার কি আছে, নিচে যেটা এখানে ধরো লিখলাম সিরিয়াল নাম্বার, SL নাম্বার, ক্যাপিটালে দিই SL, এখানে লিখলাম ট্যাব দিলেই হবে পার্টিকুলার, এখানে লিখলাম রেট, এখান থেকে কোয়ান্টিটি QTR করে দিলাম, আর এখানে অ্যামাউন্ট। হলো, এখানে ধরো 1 নাম্বার লিখলাম, 1 নাম্বার লিখে হয়তো লিখলাম ধরো কোনো একটা কিছু, কি লিখবো, লিখলাম মাউস, এখানে রেট দিলাম 150, কোয়ান্টিটি দিলাম 7 পিস। বুঝলো, এবার এখানে গিয়ে আবার ক্যালকুলেশনটা পরে দেখাচ্ছি 2, আর এটা ধরো দিয়ে দিলাম, তাহলে মাউস দিলাম যখন কিবোর্ড দিয়ে দিলাম, বা হ্যাঁ মনিটর, এখানে এন্টার দিলাম, এখানে মনিটর লিখলাম 5500। এটার ধরো রেটটা আমি লিখলাম, সরি প্রাইস, মানে ইয়েটা লিখলাম কোয়ান্টিটি 5 পিস। এবার এইখানে লিখলাম টোটাল। এবার আমরা কি করব, ক্যালকুলেশন করবো। সবার প্রথমে ক্যালকুলেশন করব এইটা, মানে অ্যামাউন্ট। এবার একটার দাম বলেছি 150 টাকা, তাহলে 7টার দাম কত হবে, তার মানে ইনটু করতে হবে। এবার ক্যালকুলেশন করব কি করে, ওয়ার্ডে ক্যালকুলেশন করার জন্য আমাকে করতে হবে কিবোর্ড থেকে CTRL প্লাস F9, CTRL প্লাস F9, মানে ফাংশন কি F9 প্রেস করলে দেখো সেকেন্ড ব্র্যাকেট চলে আসে। এবার ইজুকাল টু দিয়ে এখানে আমি যাই ক্যালকুলেশন লিখবো সেটাই আমাকে করতে হবে, মানে আমি এখানে লিখলাম 150 ইন্টু 7। এবার শুধু F9 দিলেই দেখো 1050 চলে এসে। এবার একটা জিনিসও বলে রাখি, কোনো মেশিন হয়তো এটা প্রবলেম দিতে পারে যে লাস্টে F9 দিলে আসছে না, সেক্ষেত্রে শিফট প্রেস করে F9 দিলেও হবে, আসবে। নর্মাল F9 এ যদি না আসে শিফট প্রেস করে F9 দেবে। হলো, তার মানে আমাকে 1050 চলে এসে। এবার নিচেরটা লিখি, তাহলে এটা কি হবে, একই প্রসেস CTRL প্লাস F9 ইজুকাল টু 5500 ইন্টু 5 F9, দেখো 27500। এবার যদি দুটোকে যোগ করতে চাই তাহলে কন্ট্রোল F9, আবার ইজুকাল টু মাস দিতেই হবে 1050 প্লাস 27500 F9। আর যদি এটাও যোগ করতে চাই তাহলে আবার সেই কন্ট্রোল F9 ইজুকাল টু 7 প্লাস 5 F9, তখন 12 পিস। তারপরে আমার কি হলো, 12 পিস আসলো 28550।
বুঝা গেছে? তার মানে আমরা এই প্রসেসেও কিন্তু এখানে আমরা কি করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করার জন্য আমাকে কি প্রেস করতে হবে, সিটিআরএল প্লাস F9 ইজুকাল টু দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইজুকাল টু দেওয়ার পরে আমি যেই ক্যালকুলেশনটা করতে যাচ্ছি সেটা লিখবো, তারপরে আবার F9 প্রেস করবো, তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এইটুকুই থাকবে।